আজকের প্রথম খবরটা হলো শ্রীভূমি করিমগঞ্জ জেলার উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা মন্ত্রী অজন্তার। রাজ্যের বিত্ত এবং মহিলা ও শিশু উন্নয়ন বিভাগের মন্ত্রী অজন্তা নিয়োগ বুধবার শ্রীভূমি করিমগঞ্জ জেলা সফর করে উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেন। বুধবার সকাল 10:30টায় শ্রীভূমি করিমগঞ্জ জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর উপস্থিতিতে মন্ত্রী জেলা সমাজ কল্যাণ বিভাগ, কর বিভাগ ও অন্যান্য বিভাগীয় আধিকারিকদের সাথে পর্যালোচনা বৈঠক করেন। এতে মন্ত্রী মাতৃত্বকালীন মৃত্যু, শিশু মৃত্যু ও দারিদ্র্য নির্মূলীকরণের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে শিশুদের আশা সুনিশ্চিত করতে অনুপ্রেরণামূলক কার্যক্রম চালাতে সমাজ কল্যাণ বিভাগের সিডিপিও সুপারভাইজারদের ঘরে ঘরে অভিযান চালাতে নির্দেশ দেন। তিনি অঙ্গনওয়াড়ি কেন্দ্র সঠিক সময়ে সকাল 8:30টায় খোলা সুনিশ্চিত করতে বলেন। পাশাপাশি জেলায় প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা ও বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বাল্যবিবাহ, শিশু পাচার এবং মহিলা ও শিশুদের বিভিন্ন সমস্যার বিষয়ে অধিক সচেতনতা চালানোর পরামর্শ দেন। শীঘ্রই অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল ফোন প্রদান করা হবে বলে জানান তিনি। সমাজ কল্যাণ বিভাগকে সমাজ সংস্কারক বিভাগ হিসাবে কাজ করতে আহ্বান জানান। বৈঠকে জেলায় 350টি মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়ে তিনি মার্চ মাসের মধ্যে এগিয়ে চলা কেন্দ্রগুলির কাজ সম্পূর্ণ করতে নির্দেশ দেন। এদিন মন্ত্রী কর বিভাগের কর্মকর্তাদের সাথে এসজিএসটি ও বিভিন্ন কর সংগ্রহে গতি আনতে নির্দেশ দেন। বৈঠকে রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার ও উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুরকাইস্ত বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। আজকের পরবর্তী খবরটি হলো জ্বালানি ভর্তি ট্যাঙ্কার দুর্ঘটনার পর রহস্যময় পরিবেশ, লুকানো হলো নম্বর প্লেট। জ্বালানি ভর্তি ট্যাঙ্কার দুর্ঘটনার পর রহস্যময় পরিবেশ সৃষ্টি হয়। মঙ্গলবার সকালে 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের কাবুগঞ্জ জনতা কলেজের সামনে AS11EC 1879 অয়েল ট্যাঙ্কার দুর্ঘটনায় পাল্টি খেয়ে সড়কের পাশে গড়িয়ে পড়ে। শিলচরের দিক থেকে মিজোরাম অভিমুখে যাচ্ছিল ট্যাঙ্কারটি। দুর্ঘটনার পরপরই স্থানীয় মানুষ পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ভেতর থেকে আহত চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। কিছু সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যান একটি পক্ষ। এর মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। জ্বালানিবাহী গাড়িতে আগুন ধরে না যায় সেই সতর্কতা অবলম্বন করে ঘটনাস্থলে নিয়ে রাখা হয় একটি দমকল ইঞ্জিনও। ঘটনার খবরের সংবাদ সংগ্রহ করতে পৌঁছেন কয়েকজন সংবাদকর্মীও। সংবাদকর্মীরা ছবি সংগ্রহ করতে গিয়ে বাধার মুখে পড়েন। গাড়িটি দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত তৎপর পক্ষ ছবি সংগ্রহে সাংবাদিকদের বাধা দেন। এতে সৃষ্টি হয় রহস্যের। এক পর্যায়ে দেখা যায় গাড়ির নম্বর লুকানোর চেষ্টা করেছেন তারা। বস্তা দিয়ে ডেকে দেওয়া হয় দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির নম্বর। এতে রহস্য আরও অঘনীভূত হয়। বস্তা দিয়ে গাড়ি নম্বর ডেকে দিয়ে গাড়িটি টেনে তোলার তোড়জোড় শুরু হয়। ভারতমালা প্রকল্পের একটি ক্রেন লাগিয়ে গাড়িটি তোলার আগে খুলে নেওয়া হয় গাড়িটির উভয় দিকে লাগানো নম্বর প্লেটগুলো। স্থানীয়দের সন্দেহ, অসমের জন্য বরাদ্দ জ্বালানি চুরাই পথে ট্যাঙ্কারে ভরে মায়ানমারে পাচার হচ্ছিল না তো? কেননা যুদ্ধবিধ্বস্ত মায়ানমার এই মুহূর্তে প্রচুর জ্বালানি সংকটে রয়েছে। চুরাপথে অসম সহ মিজোরামের বিভিন্ন পেট্রোল পাম্প থেকে শো ব্যারেল তেল প্রতিদিন পাচার হচ্ছে মায়ানমারে। অনেকেই এমনই সন্দেহ করেছেন গাড়িতে নেশা জাতীয় দ্রব্য মদ বুঝাই থাকতে পারে, কেননা মিজোরামে মদ নিষিদ্ধ। এদিকে বিষয়টি নিয়ে দলাই থানার অফিসার ইনচার্জ জনপান বেকে জিজ্ঞেস করলে তিনি যাবতীয় রহস্য উড়িয়ে দিয়ে জ্বালানি ভর্তি দুর্ঘটনাগ্রস্ত ট্যাঙ্কার গাড়িটি তাদের হেফাজতে রয়েছে বলে উল্লেখ করেন। আজকের পরবর্তী খবরটি হলো শিলচর পৌরসভা ঘেরাও কংগ্রেসের। বিভিন্ন দাবিতে শিলচর পৌরসভা ঘেরাও করল কংগ্রেস। মঙ্গলবার দুপুরে প্রায় ঘণ্টাখানেক সময় ধরে ঘেরাও চলাকালীন দলের পক্ষ থেকে বিভিন্ন দাবি তুলে ধরে 7 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়। এদিন দুপুর 1টা নাগাদ কংগ্রেসীরা পার্ক রোডের দলীয় কার্যালয় থেকে মিছিল করে পৌরসভার গেটের সামনে গিয়ে ঘেরাও করেন। কংগ্রেসের এই আন্দোলন কার্যসূচিকে ঘিরে পুলিশ আগে থেকেই ছিল সতর্ক হয়ে। আন্দোলনকারীরা পৌরসভার সামনে পৌঁছতেই গেট বন্ধ করে দেওয়া হয়। গেটের সামনে ঘেরাও করে দাঁড়িয়ে আন্দোলনকারীরা নির্বাহী আধিকারিক বানলাল লিম্পুয়া নামপুর কাছে কিছু জবাব চাওয়ার জন্য তার সঙ্গে কথা বলা ব্যবস্থা করে দিতে বলেন। যদিও সে সময় উপস্থিত ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ কুমার ঘেরাওকারীদের জানান নির্বাহী আধিকারিক পৌরসভায় নেই। তিনি তার কাছে দাবি দাওয়া পেশ করতে অনুরোধ জানান। তবে ঘেরাওকারীরা প্রথমত এতে রাজি ছিলেন না। তারা নির্বাহী আধিকারিকই যাতে হাজির হন এ নিয়ে জোরাজুরি করতে থাকেন। কিছুক্ষণ এভাবে চলার পর অবশ্য ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ কুমারের অনুরোধে তার কাছেই স্মারকপত্র পেশ করে দাবি দেওয়ার কথা তুলে ধরা হয়। আজকের পরবর্তী
পরবর্তী খবরটি হলো লালা হাসপাতালে ডায়ালাসিস কেন্দ্রের উদ্বোধন কৃপানাথ মাল্লার। লালা কমিউনিটি হেলথ সেন্টারে ডায়ালাসিস সেন্টার চালু হয়েছে। সাংসদ কৃপানাথ মাল্লা বুধবার লালা হাসপাতালে ফিতা কেটে এই ডায়ালাসিস সেন্টারের উদ্বোধন করেন। জেলা আয়ুক্ত নিসর্গ হিবারের পৌরোহিত্যে সভায় এডিসি লাইরহল কেন্তে যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডক্টর অলোকানন্দ নাথ প্রাসঙ্গিক বক্তব্যে জেলা স্বাস্থ্য পরিষেবার কথা তুলে ধরেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন লালা হাসপাতালের বিপিএম মঞ্জুর আহমেদ। বুধবার চালু করা এই ডায়ালাসিস কেন্দ্রে 3টি আসনে দৈনিক 9 জন রোগী ডায়ালাসিসের সুবিধা বুক করতে পারবেন। উল্লেখ্য, হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালে আগেই ডায়ালাসিস সুবিধা কেন্দ্র চালু হওয়ার ফলে জেলার 2টি হাসপাতালে এই সুবিধা উপলব্ধ হলো। আজকের পরবর্তী খবরটি হলো ট্র্যাক্টরের নিচে আটকে 2 যুবকের মৃত্যু। মাঝরাতে ভয়ঙ্কর দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে। গৌরব বরদলৈ ও রতন দেউরি নামে 2 যুবকের মৃত্যু হয়। তারা ট্র্যাক্টরে যাওয়ার পথে খাদে পড়ে যায়। অনেকক্ষণ ধরে ট্র্যাক্টরের নিচে আটকে ছিল 2 যুবক। অবশেষে পুলিশের সহায়তায় দেহগুলি উদ্ধার করা হয়। এদিকে মরিগাঁও মাঝমিয়ায় আরেকটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। স্টেট ব্যাংকের সঙ্গে কয়েকটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। একটি ডাম্পার, একটি টাটা হারিয়ার, একটি বলেন এবং একটি বাইকের মধ্যে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। একটি গাড়ি দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খাওয়ার পর ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মরিগাঁও পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং আহত একজনকে হাসপাতালে পাঠানো সহ গাড়িগুলো হেফাজতে নেয় পুলিশ। আজকের পরবর্তী খবরটি হলো উনাকুটিতে ব্রহ্মার মূর্তি উদ্ধার, কয়েকশো বছর পুরনো। ত্রিপুরার উনাকুটি জেলার দেউরাসরা এডিসি ভিলেজের বুইয়াপাড়া এলাকায় মঙ্গলবার একটি প্রাচীন পাথরের ভগবান ব্রহ্মার মূর্তি উদ্ধার করা হয়েছে। মূর্তিটি কয়েকশো বছরের পুরনো বলে অনুমান করা হচ্ছে এবং মূর্তিটি সনাতন শিল্পকলার এক অসাধারণ নিদর্শন বলে মনে করছেন অনেকে। স্থানীয়দের মতে মূর্তিটি উদ্ধারের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে মূর্তিটি বর্তমানে ত্রিপুরা রাজ্যের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কৈলাস শহর অফিসে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। মূর্তি উদ্ধারের ছবি সহ খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই উৎসুক জনতা ভিড় জমে উঠে ঘটনাস্থলে। ত্রিপুরার এই আবিষ্কারটি প্রাচীন ভারতের সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হিসাবে বিবেচিত হচ্ছে। আজকের পরবর্তী খবরটি হলো সৈফ আলীকে হাসপাতালে নেওয়া অটোচালককে পুরস্কৃত। বুধবার রাত তখন 2:30 হবে। বান্দ্রা লিংক রোডের গলি ধরে অটো চালিয়ে যাচ্ছিলেন ভজন সিং রানা। সৈফ আলী খান ও করিনা কাপুর খানের বাসভবন সদ্গুরু শরণ অ্যাপার্টমেন্টের কাছ দিয়ে যেতে যেতে হঠাৎ দেখেন সামনে এক মহিলা চিৎকার করছেন, রিক্সা রিক্সা বলে। ততক্ষণে বহুতল ভবনের ফটক থেকেও এক মহিলা কণ্ঠস্বর শুনতে পান অটোচালক। গেট পেরিয়ে একটু এগিয়ে যান অটোচালক ভজন। ডাকাডাকি শুনে গাড়ি ঘুরিয়ে নিয়ে বহুতলের দরজায় থামান। আহত অবস্থায় এগিয়ে সৈফ। সাদা কুর্তা রক্তে ভেসে যাচ্ছে। নিজের পরিচয় দিয়ে উঠে পড়েন অটোতে। কাছের হাসপাতালে নিয়ে যাওয়ার অনুরোধ করেন ভজনকে। কথা রাখেন অটোচালক। যত দ্রুত সম্ভব তাকে নিয়ে পৌঁছান লীলাবতী হাসপাতালে। সৈফকে হাসপাতালে পৌঁছে দেওয়ার পর তার থেকে 12 টাকাও নাকি নিতে পারেননি তিনি। তবে এবার তার সত্যতা ও সাহসের পুরস্কার পেলেন ভজন সিং। সৈফকে উদ্ধার করা সেই অটোচালককে 11,000 টাকা দেওয়া হয়েছে এক সংস্থার তরফ থেকে। পরিস্থিতির গভীরতা বুঝে মাত্র মিনিট 2-এর মধ্যে সৈফকে হাসপাতালে নিয়ে আসার জন্য এই সম্মানটা পেয়েছেন তিনি। পুরস্কার পাওয়ার পর ভজন বলেন, ওই সময় আমার একমাত্র উদ্দেশ্য ছিল কত দ্রুত আমি সৈফ আলী খানকে নিয়ে হাসপাতালে যেতে পারবো। সেই সময়ও তো বুঝতে পারিনি এত বড় তারকা আমার অটোতে বসেছে। তখন ভাড়া চাওয়ার কথাও মাথায় আসেনি। এমন পরিস্থিতিতে কাউকে সাহায্য করতে পারা পুরস্কারের সমান। এদিকে কয়েকদিনের চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়িতে ফিরছেন সৈফ আলী খান। হয়তো নবাব পুত্রের তরফ থেকেও সেই অটোচালকের জন্য কোনো পুরস্কার ঘোষণা আসতে চলেছে। আজকের পরবর্তী খবরটি হলো ট্রাম্পের আদেশের পর হাজার হাজার ভারতীয় গভীর সংকটে। ট্রাম্প অভিবাসন নীতি আমেরিকায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ঘোষণা করে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প একটি বড় পদক্ষেপ নিয়েছেন। ক্ষমতা গ্রহণের সাথে সাথে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে যারা অবৈধভাবে আমেরিকায় বসবাস করছেন তাদের বিতাড়িত করতে প্রতিটি সম্ভব পদক্ষেপ নেওয়া হবে। ট্রাম্প
ট্রাম্পের এই আদেশের পর থেকে হাজার হাজার ভারতীয়দের জন্য আমেরিকা ছেড়ে যাওয়ার সংকট আরও গভীর হয়েছে। আমেরিকায় অবৈধভাবে বসবাসকারী মানুষের বিরুদ্ধে চলমান নতুন অভিযানের আওতায় আমেরিকা থেকে 5,000-এরও বেশি ফ্লাইট চালানো হবে, যাতে এই অবৈধ অভিবাসীদের দেশ থেকে বের করে দেওয়া যাবে। আমেরিকায় অবৈধ অভিবাসীদের সংখ্যা বাড়ার কারণে এখন প্রশাসনকে এটি নিয়ন্ত্রণের জন্য কঠোর পদক্ষেপ নিতে হচ্ছে। পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে যে আমেরিকায় 7.25 লক্ষ ভারতীয় অবৈধভাবে বসবাস করছেন। এর পাশাপাশি ট্রাম্প প্রশাসন তাদের লক্ষ্য করেছে যারা অবৈধভাবে আমেরিকায় থাকার জন্য অন্ধকার পথ ব্যবহার করেন। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।